হ্যালো বন্ধুরা, গুড কি বলবো, এখন আফটারনুনই বলবো, কারণ এখন 2টো বেজে গেছে। আর একটা ছোট্ট পাখি দেখতে পাচ্ছ, এই পাখিটা জানো কোথায় বসে আছে, বাসা করেছে? এই পাখিটা আমার ঘরের যে ছোট্ট একটা ব্যালকানি আছে, ওই ব্যালকানিতে যে পর্দার স্ট্যান্ডটা দেওয়া আছে, সেই পর্দার উপরে দেখো এই পাখিটা বাসা করেছে। ভোরবেলা হলেই কিচিরমিচির করে আওয়াজ করে। আর দিনের বেলা থাকে, দিনের বেলা আসে, আবার যে আমার আওয়াজ পায় ফুরুত করে উড়ে উড়ে পালিয়ে চলে যায়। আবার রাত্রেবেলাও সেম তাই করে, আমার আওয়াজ পেলে, আমি যদি বারান্দায় যাই আওয়াজ পেলেই ও পালিয়ে ওই জায়গাটা দিয়ে পালিয়ে চলে যায়। তো জানি না পাখির বাসা বাড়িতে করা ভালো কি খারাপ সেসব আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন কটা বাজে জানো? এখন দেখো কটা বাজে, ওই যে ঘড়ি 2টো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু, আর তোমাদেরকে দেখালাম আমাদের পাখি বাসা করেছে। খুব পাখিটা জানো তো, আমার আওয়াজ পেলেই আবার ফুট করে জানলা দিয়ে পালিয়ে চলে যায়। যত আমি কিন্তু ওকে কোনো বিরক্তই করি না, আমি মাত্র কোনো কাজে ওখানে গেলাম ও চলে যাবে। যাই হোক, এখন যাচ্ছি কোথায় জানো? এখন যাচ্ছি হচ্ছে সেদিন যাদের বাড়িতে ঝালমুড়ির মাখা হয়েছিল, ওদের বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। আর কালকে অনেক কিছু শপিং করেছি, এই দেখো, ঠিক আছে, সব এগুলো বিস্কুট ফিস্কুট খাবার দাবার আরও অনেক কিছু করা হয়েছে, সেগুলো সব নিচে রয়েছে রান্নার জিনিস। আমি 2টো নাইটি কিনেছি, এই দেখো, এই একটা নাইটি খুলে দেখাবো, দাঁড়াও, এই যে দেখো, এই একটা নাইটি কিনেছি হালকা কালারের। আর এই একটা নাইটি কিনেছি, এটা আমি উল্টেছিলাম কারণ সেলাই করবো ভেবেছিলাম, আমি তো হাইটটা একটু শর্ট, তো আমি ভাবলাম যে একটু নিচটা, আমি সবসময় নাইটি সেলাই করে নিই, হাত দিয়ে সেলাই করি, তো সেলাই করতে গিয়ে সুই খুঁজে পেলাম না, সুতো আছে সুই পাইনি। তো এই যে সেই নাইটিটা হচ্ছে এইটা, সামনে বোতাম আছে। প্রথমে খেয়াল করিনি, পরে বাড়িতে এসে দেখলাম সামনে বোতাম আমার কিসের জন্য দরকার, আমার অত দরকার হয় না। তো নাইটিটা সুন্দর হয়েছে, গায়ে ফেলে দেখাচ্ছি, স্ট্যান্ড নিলে ভালো হয়। এই যে নাইটিটা, এই নাইটি পরে আমাকে ভিডিও করতেও দেখবে তোমরা অনেক, নেভি ব্লুর মধ্যে রেড কালারের। আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটু বাদনির যে প্যাটার্নের, ওই প্যাটার্নটা ভালো হয়েছে নাইটিগুলো। তো চলো, যখন সেটা আরও কিনেছি, এই যে 3টে বালিশের ঢাকনা কিনেছি, একটা কিনেছি ইয়েলো কালার, দেখা যাচ্ছে, এই যে ইয়েলো কালার, এটা সরি এটা অরেঞ্জ কালার, এটা রেড কালার, অ্যান্ড দিস ইজ ইয়েলো। অ্যাকচুয়ালি কী হয়, বিছানার চাদরগুলোর মধ্যে, ম্যাক্সিমাম বিছানার চাদরের মধ্যে 2টো শুধু মাথার বালিশ দেওয়া থাকে কাভার, পাশ বালিশের কাভার দেওয়া থাকে না, তো আমাদের 2খানা পাশ বালিশ, তো ওই জন্য কী হয়, আমাকে আলাদা করে করে পাশ বালিশ আমি কিনে রেখে দিই। তো এবার 3টে কিনেছি, আরেকটা কিনেছি হচ্ছে এই যে একটা গামছা কিনেছি, বারান্দায় তো দেখলে গামছা কি বাজে অবস্থা হয়ে রয়েছে। তো চলো যাই, ওখানটাতে দেরি হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, জামা কাপড় ছাদে যা ছিল সব তুলে এনে সব মেলে দিয়েছি, কারণ বৃষ্টির কোনো মা বাবা নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো আমি চলে এসেছি, কোথায় এসেছি, আমি এসেছি সঞ্চিতাদের বাড়ি। এবার সঞ্চিতা বলবে সঞ্চিতাদের বাড়িতে যে কী আছে, ঠিক আছে, অনেক কিছু আয়োজন করেছে। এই যে এখানে দেখো, বাবা কত বড় একটা গামলা বেশ বসছে, ওই যে হাড়ি। সঞ্চিতা কী হচ্ছে তোর বাড়িতে বল, এখানে আসো, এসে বলো, সামনে ক্যামেরার সামনে আসো, আর কাজে খুব ব্যস্ত তো, আসো। আমার বাড়ি এসে জগন্নাথের পুজো আছে, উল্টো রথ, খিচুড়ি হবে, সবাইকে নেমন্তন্ন। আচ্ছা, পরে সাউন্ডটা না আমি মিউট করেছি, কারণ ওখানটা গান চলছিল, কপিরাইট আসবে ওই জন্য। তো চলো সবজিগুলো কাটা হোক, খিচুড়ি হবে, লাবড়া হবে, আর পাঁপড় ভাজা হবে। আচ্ছা, এবার গ্যাস ধরানো হবে। গ্যাস ধরানোর আগে যে আমাদের যে একটা নিয়ম আছে, যে আগুনকে নেমন্তন্ন জানানো, যাই বলো, পুজো দেওয়া, সেটা করা হলো। তারপরে গ্যাস বসানো হচ্ছে, প্রথমে করা হবে তরকারিটা, মানে লাবড়াটা প্রথমে করা হবে। তো আমাদের এই যে বৌদিকে দেখতে পাচ্ছ, এই বৌদি হচ্ছে আমাদের রান্না করবে।
জানো তো আমার সাউন্ডটা পুরো মিউট করে দিতে হচ্ছিল, কারণ আমরা না ভুলেই গেছি গান চলছিল, তো কপিরাইট আসবে এই জন্য। আর এদিকে দেখো আমার বান্ধবী, আমি শুয়েছিলাম, আমার নেল পলিশ পরা ছিল না পায়ের নখগুলোতে, তো ও কী করেছে চুপ করে এসে কখন আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে। মানে আমাদের ভালোবাসার বন্ডিংটা এরকমই বন্ধুদের মধ্যে। তো সেটা নিয়ে আমরা আবার একটু হাসাহাসি করছিলাম। তারপরে আমি ভাবছি সুশ্রী লাগছে, তারপরে উঠে দেখছি যে ও আমার পায়ের মধ্যে নেল পলিশ পরাচ্ছে। আর ওদিকে তো বৌদি রান্না করছে, এখানে সঞ্চিতার মেয়ে বসে আছে, দেখছে আমাদের দুজনের বন্ডিংটা, আর বলছে বাবা তোমাদের মধ্যে কি ভালোবাসা, এরকম করে আমাদের সাথে ব্যঙ্গ করছিল। খুব সুন্দর লাগছে। খুব বাজে দেখতে লাগছে এই নেল পলিশটা, এটা কালা খুঁজতে সাড়ে শত লঙ্কার গুঁড়ো দেয় এখন গেলন পাট চলিতেছে, মানে খাওয়া। এখন ঠিক আছে, আপনি মজবে তো। এই দেখুন খুদ হচ্ছে ঝাল দিয়ে কাটতো, ঝালও ঠিক আছে। না না ঝাল ঠিক আছে, সব দিয়ে দিয়েছি, বাচ্চা এটা কি আমি ক্যামেরা লঙ্কার গুঁড়ো দিও দাদি, লঙ্কার গুঁড়ো শুকিয়ে নি তারপরে দে। গাইস আমাদের খিচুড়ি বসে যাচ্ছে, খিচুড়ি খিচুড়ি দেখো এখানে খিচুড়ি দেওয়া হয়েছে, এবার সব ফোড়ন দেওয়া হবে। ফোড়নের প্রিপারেশন হচ্ছে, তাই তো? বৌদি দুধটা উঠতেছে। গাইস দেখো খিচুড়ি হবে, এখন খিচুড়ি বসবে, তার প্রিপারেশন হচ্ছে। সব ফোড়নের জোগাড় হচ্ছে, আর ওদিকে তেল বসানো হয়েছে। হ্যাঁ জিন্স জিন্স পরে তুই তো মরবি রে। দেখেছি, আমি দেখেছি ভাই, মরবো না। দুইখানা পায়ের সামনে। তো দেখো বন্ধুরা আমাদের খিচুড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা তোমরা বলো। এখন ফাইনাল লুক, ফাইনাল টাচ দেওয়া হচ্ছে, লুক নয় ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। ভাজা মশলা, ঘি, তারপরে এই সমস্ত দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেওয়া হবে, মানে খিচুড়ি ডান, খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে তরকারিটারও তোমাদের মানে লাবড়াটারও ফাইনাল লুক, তরকারির ফাইনাল লুক। এই পেছনে গান চলছে বলে আমার সাউন্ডগুলো শুধু মিউট করতে হচ্ছে। কি সুন্দর আমরা গল্প করছিলাম, তোমাদের সাথে আড্ডাটা শেয়ার করবো ভাবলাম, কিন্তু সেটা করা হলো না এই গানের জন্য। অসহ্য। কি সুন্দর মুলো গন্ধ বেরোচ্ছে। গাইস যা রান্নাটা হয়েছে না, খিচুড়িটা ও তরকারিটা তোমরা খেতে পারলে না শুধু। এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছি স্প্রাইট, এটা আমাদের স্পন্সর করেছে টুম্পাদি, ঠিক আছে? তো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস পার্টি করবো। এই নিয়ে শেফ আমাদের মাস্টার শেফ, উনি ওই অত বড় সবাই মিলে করেছি। ওই হাঁড়িটা এক হাঁড়ি খিচুড়ি বানিয়েছে, ওই গামলার এক গামলা তরকারি করেছে। উনি এখন প্রচন্ড পরিমাণে, না আমরা সবাই মিলে করেছি। এ ধরেই রেখেছে, এদিকে ধর। আমরা সবাই মিলে করেছি, হ্যাঁ সবাই হাতাহাতি করেছি, সবাই হাতাহাতি করেছে, কিন্তু আমি ছিলাম না। হ্যাঁ পরে এসে তরকারি বেড়ে টেবিলে রেখেছি, মুখটাই দেখা গেল না। ও টুম্পাদিকে দিতে হবে, যে স্পন্সর করেছে তাকেই আমরা দিই। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস সবাই খাচ্ছে, কিন্তু আমাকে কেউ আসুন দেয় দিদি খান। আজ এখন ঘর মুছবে, ঘর মুছবি, ঠিক আছে? গাইস এখন আমরা খাওয়া দাওয়া করি, খিচুড়ি যখন আমরা খাবো আবার আমরা আসবো। খিচুড়িটা কেমন টেস্ট হয়েছে। এখানে দেখো এখন প্রসাদ বিতরণ হচ্ছে, সমস্ত বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করা হবে। এখন শুরু হয়ে গেল, রিয়াকশন এত তাড়াতাড়ি হয়ে যায়। গাইজ এখন পাঁপড় ভাজা হচ্ছে, কড়াইটার দিকে লক্ষ্য করবে না, শুধু পাঁপড় ভাজাটার দিকে লক্ষ্য করবে। কড়াইটার অবস্থা ভালো না। এক থালা খিচুড়ি নিয়েছে, ওই তো এক থালা খিচুড়ি নিয়েছে, হাফ শেষ হয়ে গেছে। আর বস এই আসলো বক্তৃতা দেওয়ার জন্য, মিসেস এই যে আমাদের কি লিবু কি জানো, আপটন সিরিয়াস পেশেন্ট। সায়েন্টিস্ট। এই ব্যক্তি খুব ভালো, এই তোর বল সব ব্যাপারে ভালো।
তোর বর কিন্তু এ হচ্ছে এখন টিফিন করছে, আবার গিয়ে যাবে রাত 10টা সাড়ে 10টায় খাবে। হচ্ছে কি হয়েছে বলুন? ওই যে সায়েন্টিস্ট ওদিকে দেখা, সায়েন্টিস্টকে দেখা। আপনি কিছু বলবেন? আমরা বলি খিচুড়িটা কেমন হয়েছে? আপনি কিছু বলুন, কোল্ড ড্রিঙ্কসটা কেমন হয়েছে? কোল্ড খুব ভালো বানিয়েছো। হ্যাঁ ঠিক আছে, স্পেশাল কিছু দেওয়া আছে ওর ভিতর। নাও এবার বলো। খিচুড়িটা আর তরকারিটা এত সুন্দর হয়েছে। জুতোটা উঠছে তোর মাথার সামনে, জুতোটা। আমি সকালে আবার আসবো খেতে। বল। আমি বাসি খিচুড়ি একদম পছন্দ করি না, গরম গরম খিচুড়ি ভালোবাসি। কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খিচুড়ি তরকারি দুটোই খুব সুন্দর হয়েছে। আমার চাদরটা নষ্ট করলো, আমার চাদরটা, আমার চাদরটা নষ্ট করলো গাইস। আমি রাত্রে কি করে শোবো জানি না। এসব একটা লোক দিয়েছে জানা। এই ঝিঁকি লোক দিয়েছে। স্পেশাল একটা কিছু দেওয়া ছিল, তুমি ফেলে দিলে। এবার কি তোমাকে কি দেবো? এই শিল্পী, তোরা তাকিয়েছিলি কেন? কোন দিকে? না একটু ইয়ে করো, আমি একটু গাইজের জন্য একটু তরকারি নিয়ে আসি। হয়ে গেছে ভিডিও, আবার কত করবি? এই যে অনেকক্ষণ হয়েছে খেতে বসছে, কে যাচ্ছে? ও আবার বাড়িতে হয়েছে। ও দেখতে ছোটখাটো কিন্তু খেতে পারে। ওরে বাবা, এই যে এক থালা খাওয়া হয়ে গেছে, আবার নিল, না আমি ভালো খাচ্ছি, আবার খাবে, আবার খাবে। আমি খাই বাবা, বাবুদার মতো আমরা খাই, আবার বলি না করি না। আমি খাই, খুব ভালো খেয়েছি। ওই যে আমাদের আরেক গাইজ আসছে, পজ আমি করি। শুরু থেকে করি। সিঁড়িতে আবার গাই। গাইজ ঢুকছে ফোন করতে করতে, এই যে ঢুকছে দাঁতটা বের করতে করতে। দাঁতগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের গল্প আড্ডা তো জমে উঠেছিল, আর আমি শেষে না ভিডিওটা মানে শেষ করতেই ভুলে গেছিলাম। তো এখানেই ভিডিওটা এত অবধি করা হয়েছিল। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।